রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রায় ২২ কোটি টাকার সংস্কার ও উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগে নগর ভবনে অভিযান চালিয়েছে দুদক। আজ সকালে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঠিকাদারি কাজের কয়েকটি ফাইল জব্দ করে দুদক। প্রায় ২ ঘণ্টাব্যাপী অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, নগর ভবনে বিভিন্ন সংস্কার ও উন্নয়নে প্রায় ২২ কোটি টাকার কাজ করা হচ্ছে, কিন্তু পরিস্থিতি বিবেচনায় এসব কাজের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়নি। এফআরকিউ পদ্ধতিতে ঠিকাদারদের কাছ থেকে কোটেশন আহ্বান করা হয়। এতে ঘুরে ফিরে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কোটেশন দাখিল করে। এক্ষেত্রে পিপিআর ও পিপি এর নিয়ম মানা হয়নি। এসব কাজের কাগজপত্র যাচাইয়ের জন্য ফাইল জব্দ করা হয়েছে। নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার প্রতিপাদ্য বিষয়ে আজ নাটোরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মূল বক্তব্য উপস্থাপন করেন। আলোচনায় বক্তারা বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজসেবার সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে এবং এর পরিধি ক্রমশ বাড়ছে। সামাজিক কল্যাণ, সুরক্ষা, ক্ষমতায়ন এবং উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সমাজসেবা বিভাগ। চলমান এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্রে পরিণত হবে। সিরাজগঞ্জে শীতার্ত প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আরটিভির সহযোগিতায় ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি ও হেল্প এইড বিডির উদ্যোগে আজ সকালে জেলার তাড়াশ উপজেলার নওগাঁ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ও ফিজিওথেরাপি সেন্টারে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। শীতবস্ত্রগুলোর মধ্যে ছিল শিশুদের মাথার টুপি, কম্বল ও চাদর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম। শতাধিক প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে সৈয়দা মুনিরা ইসলাম বলেন, প্রচণ্ড এই শীতে সবচেয়ে বেশি কষ্ট করতে হয় বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু কিশোরদের। তাদের পাশে দাঁড়াতেই এই আয়োজন। নওগাঁয় শুরু হয়েছে বোরো ধান চাষাবাদ। চলতি মৌসুমে ১,৯২,৯২০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণে আশা ব্যক্ত করেছেন কৃষি কর্মকর্তারা। এ নিয়ে শুনুন আমাদের নওগাঁ জেলার সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। আমন আবাদের জন্য চলতি মৌসুমে নওগাঁ জেলায় ১০,৫২০ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করেছেন চাষিরা। শুরু হয়েছে নতুন চারা রোপণ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, ইতিমধ্যে আমাদের ১০,৫২০ হেক্টর জমিতে বড় বীজতলা হয়েছে। যে সকল জমিতে রবি শস্য চাষ হয় নাই, একদম নিম্ন অঞ্চলে অল্প বিস্তর কেবল লাগানো শুরু হয়েছে। আগামী এক সপ্তাহ পর থেকে আমাদের মোটামুটি আগাম যে বোরো, সেই বোরোগুলো লাগানো শুরু হবে। তবে মিড জানুয়ারির পর থেকে আমাদের পুরো দমে বোরো রোপণ কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, জেলায় হাইব্রিড জাতের ১৯,৪৫০ হেক্টর ও অন্যান্য জাতের ১,৭৩,৪৭০ হেক্টর জমিতে ধান চাষ হচ্ছে। উৎপাদন বাড়াতে কৃষককে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং মাঠের অন্যান্য কর্মকর্তাদের দিয়ে বড় ফসল চাষাবাদে সুষম সার ব্যবহার এবং আধুনিক বিভিন্ন প্রযুক্তি বিষয়ক কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি। চলতি মৌসুমে নওগাঁ জেলায় ৮,৭২,৫৩০ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নওগাঁয় বোরো ধান চাষাবাদ নিয়ে শুনছিলেন আমাদের নওগাঁ জেলার সংবাদদাতার প্রতিবেদন। পাবনার ঈশ্বরদী উপজেলায় সরিষার চাষ বেড়েছে ৩ গুণ। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা। ঈশ্বরদীর মুলাডলি, লক্ষ্মীকুণ্ডা, সাপাহার, সলিমপুর ইউনিয়ন ও পৌর এলাকার কৃষকরা সরিষা বাড়ি ৯, বাড়ি ১৪, বাড়ি ১৭, বাড়ি ১৮, বিনা ৯ এবং টরি ৭ এই ৬টি জাতের সরিষা আবাদ করেছেন। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার জানান, কৃষি বিভাগের মাধ্যমে সরকারি প্রণোদনা দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ২০২১-২২ মৌসুমে ৬৮০
হেক্টর জমিতে সরিষা চাষ হলেও এবার 2024-25 মৌসুমে 1,775 হেক্টর জমিতে চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,780 মেট্রিক টন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 29 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।